ওং তস্मै নমো ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী মদন গোপাল মুখোপাধ্যায় কর্তৃক লিখিত এবং শ্রীমৎ স্বামী সিদ্ধানন্দ সরস্বতী কর্তৃক প্রকাশিত ব্রহ্মানন্দগিরি পুস্তক হইতে পাঠ। ঠাকুর, তোমার শ্রী পুস্তক পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা পূর্বপাঠের পর আমরা নানা কারণে এই মত সমর্থন করিতে পারি নাই। প্রথমত, দিগম্বরী দেবী তাহার অসামান্য রূপ লাবণ্যের জন্যই অপহৃতা হইয়াছিলেন। এই কথা সত্য হইলে অপহরণ সময়ে যে তিনি পূর্ণ গর্ভবতী ছিলেন একথা বিশ্বাস করা কঠিন, কারণ পূর্ণ গর্ভাবস্থায় নারীর সৌন্দর্য যাহাতে রূপজ মোহ উৎপন্ন হয় অনেকাংশে হ্রাসপ্রাপ্ত হয়। দ্বিতীয়ত, তৎকালে যানবাহনাদির সুব্যবস্থা ছিল না। সুতরাং পূর্ণ গর্ভবতী নারীকে দূরান্তরে লইয়া যাইতে বিপদের আশঙ্কা আছে, ইহা কি দস্যুকু চিন্তা করে নাই? তৃতীয়ত, সম্পূর্ণ অসহায় অবস্থায় সদ্যজাত শিশু তিলকত্র মধ্যে পরিত্যক্ত হইলে তাহার জীবন রক্ষা হয় কিরূপে? শৃগাল কুকুরাদি জন্তু ও শেন শকুনাদি পক্ষী হইতে শিশুর জীবন নাশের সম্পূর্ণ সম্ভাবনা ছিল, এক্ষেত্রে তাহা হয় নাই। যদি ধরিয়া লওয়া যায় শিশুর জন্মের তথা মাতৃ পরিত্যক্ত হইবার অব্যবহিত পরেই দস্যুদলের অনুসরণকারী তাহার পিতা লোকজনসহ সেখানে উপস্থিত হইয়াছিলেন, সেই জন্য শিশুর প্রাণরক্ষা হইয়াছিল, ইহাও ঠিক মনে হয় না। কেননা শিশুর পিতা সানুসরে অপহৃতা পত্নীর উদ্ধারের জন্যই দস্যুদলের অনুসরণ করিয়াছিলেন। সুতরাং তাহাদের লক্ষ্য ছিল দিগম্বরী দেবী ও দস্যুদল। কাজেই শিশুকে পাইয়া তাহারা নিরন্তর হইবে না, প্রত্যাবর্তন করিবেন, এইরূপ সম্ভাবনা কোথায়? বরং পত্নীর উদ্ধার আশায় দ্বিগুণ উৎসাহে দস্যুকুলের অনুসরণ করাই এক্ষেত্রে সম্ভব। কিন্তু দস্যুদলের অনুসরণ করা বা তাহাদের সহিত কোনো সংঘর্ষের কথা কোনো কিংবদন্তিতে শোনা যায় না। চতুর্থত, সদ্যজাত ও পরিত্যক্ত শিশুর জীবন রক্ষার আশা দিগম্বরী দেবী কখনো করিতে পারেন নাই। আরও সেই প্রসবকালীন কয়েক মুহূর্তের দৃষ্ট শিশুর অঙ্গাবয়ব বা ললাটস্থ ক্ষত চিহ্ন দেখিয়া যৌবনকালে সম্পূর্ণ বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে তাহাকে চিনিতে পারা একরূপ অসম্ভব। তবে
কিংবদন্তির কিছু কিছু অংশ সত্য হইলেও হইতে পারে। মনোবেগ কতকটা প্রশমিত হইলে ব্রজগোপাল আপনার বাসায় ফিরিয়া আসিলেন, কিন্তু তাহার মনে যে দারুণ আঘাত লাগিয়াছিল তাহাতে তিনি আর কোনো কাজেই মনোনিবেশ করিতে পারিলেন না। দিবারাত্র ক্রন্দন, অনুশোচনা ও অনাহারে গৃহমধ্যেই তাহার কয়েকদিন কাটিয়া গেল। বন্ধুবান্ধব তাহাকে তাহাদের আড্ডায় দীর্ঘকাল অনুপস্থিত দেখিয়া তাহার বাসায় আসিয়া উপস্থিত হইল। তিনি অসুস্থতার ভান করিয়া তাহাদিগকে বিদায় দিলেন। উক্ত ঘটনার কয়েকদিন পরে একদিন প্রভাতে কয়েকজন অপরিচিত ব্যক্তি আসিয়া ব্রজগোপালকে সংবাদ দিল যে মিশির শুক্রায় জনৈক গণিকা গত রাত্রিতে গঙ্গায় ডুবিয়া প্রাণ ত্যাগ করিয়াছে। সে মৃত্যুর পূর্বে তাহার যাবতীয় সম্পত্তি ব্রজগোপালকে দান করিয়া গিয়াছে। তাহারা ওই দানপত্রের সাক্ষী, সেজন্য তাহারা তাহাকে ওই সংবাদ জানাইতে আসিয়াছে। সংবাদ পাইয়া ব্রজগোপাল সমস্তই বুঝিতে পারিলেন। ওই রমণী যে তাহার গর্ভধারিণী দিগম্বরী দেবী ইহা সহজেই বুঝিতে পারিলেন। আপন মাতার এই শোচনীয় পরিণতিতে তিনি দারুণ মর্মবেদনা পাইলেন। তিনি আগন্তুকগণের সহিত তথায় উপস্থিত হইলেন এবং যথারীতি ওই রমণীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করিলেন। অবশিষ্ট সম্পত্তির কিছুমাত্র নিজে গ্রহণ করিলেন না, উহা গৃহস্বামী ও প্রতিবেশীগণকে দান করিয়া সেখান হইতে প্রস্থান করিলেন। গ্রন্থটি ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং কুর্মতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। ওম তৎসৎ।